প্রাচীনকালে দেবতা, অসুর ও মানুষ সবাই জানত ভগবান শিবই ধ্বংস ও পুনর্জন্মের দেবতা। তিনি সব সময় ধ্যানে মগ্ন থাকতেন কৈলাস পর্বতে, কিন্তু যখন অন্যায়, অহংকার বা অশুভ শক্তি পৃথিবী জুড়ে ছড়িয়ে যেত, তখনই জেগে উঠত তার রুদ্ররূপ। একবার দেবতারা ও অসুররা মিলে সমুদ্র মন্থন করেছিল। সেই সময় উঠে এল ভয়ঙ্কর হালাহল বিষ, যা মুহূর্তে সমগ্র সৃষ্টি ধ্বংস করতে পারত। কেউ এগিয়ে এল না সেই বিষ ধরতে, তখন ভগবান শিব এগিয়ে গেলেন, বিষ তুলে নিলেন নিজের হাতে, আর পান করলেন। বিষ তার গলায় থেমে গেল, আর গলা নীল হয়ে গেল, তাই তিনি হলেন নীলকণ্ঠ মহাদেব। সব দেবতা তাকে প্রণাম করলেন, কিন্তু কিছু সময় পর পৃথিবীতে আবার অশুভ ছড়াতে লাগল। অসুররা আবার শক্তি অর্জন করে অন্যায় করতে শুরু করল। তখন শিবের তৃতীয় নয়ন খুলে গেল, তার ক্রোধে আগুন জ্বলে উঠল আকাশে। তার চুল থেকে বেরিয়ে এল কালরাত্রি, আর তখনই শিব নাচতে শুরু করলেন, রুদ্রতাণ্ডব। প্রতিটি পদক্ষেপে ভূমি কেঁপে উঠল, পাহাড় ভেঙে পড়ল, নদীগুলি দিগ্ভ্রান্ত হয়ে গেল। দেবতারা কেঁদে প্রার্থনা করলেন, প্রভু, শান্ত হন। আপনার ক্রোধে বিশ্ব ভস্মীভূত হয়ে যাবে। তখন পার্বতী দেবী এসে শিবের সামনে দাঁড়ালেন। তার ভালোবাসার স্পর্শে শিবের চোখ থেকে আগুন নিভে গেল, আর তাণ্ডব থেমে গেল। বিশ্ব আবার শান্ত হল।